ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেরা বাঁচো জাহান্নাম থেকে এবং তোমাদের আওলাদকে বাঁচাও, তোমার আওলাদকে বাঁচাও, তোমার আহলে খানদানকে বাঁচাও। আজকে আমরা আহলে খানদান তো দূরের কথা, আজকে আমাদের আওলাদ তো দূরের কথা, আজকে আমার আহলে খানদান তো দূরের কথা, আজকে আমরা তো নিজেই বাঁচতে পারছি না। আজকে জাহান্নামের আগুন থেকে আমরা তো নিজেই বাঁচতে পারছি না। আমরা কোনোখানে কোনো পাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছি, ওখানে আমাদের জাহান্নাম কামাই হয়ে যাচ্ছে। আমরা আজকে কোনোখানে জেনায় লিপ্ত হয়ে যাচ্ছি, আজকে আমরা কারো চুরি ডাকাতি করতে গিয়ে লিপ্ত হয়ে যাচ্ছি। এভাবে এরকম করতে করতে এবার এরকম করে আমরা জাহান্নাম কামাই করতেছি। আমরা একবারও জাহান্নামের কথা ভাবছি না যে জাহান্নামের আগুনে আমাদেরকে পড়তে হবে। জাহান্নামের আগুনকে প্রথমে 1000 বছর ধরে তাপ দিয়ে বিষাক্ত করা হয়েছে। তাপ দিয়ে বিষাক্ত করা হলো যখন, তখন এই 1000 বছর ধরে যখন তাপ দিয়ে বিষাক্ত করা হলো, সেই আগুন তখন এবার লাল বর্ণ ধারণ করলো। লাল বর্ণ যখন ধারণ করলো, আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো 1000 বছর ধরে যখন তাপ দিলে, তখন সেই আগুন, সেই লাল আগুন সাদা হয়ে গেল। সাদা হয়ে যাওয়ার পরে আরো 1000 বছর যখন তাপ দিলে, সেই 1000 বছর তাপ দেওয়ার পরে সেই লাল আগুন আবার কালে পরিণত হয়ে গেল, কালো হয়ে গেল। যখন কালো হয়ে গেল, এবার জাহান্নামের কতটুকু পাও রয়েছে? জাহান্নামের 4খানা পাও রয়েছে। জাহান্নামের 30,000 মাথা রয়েছে, প্রত্যেকটি মাথায় রয়েছে 30,000 দাঁত, 30,000 মুখ রয়েছে, 30,000 দাঁত রয়েছে, আর প্রত্যেকটি দাঁত রয়েছে এই 30,000 দাঁত, 30,000 উহুদ পাহাড়ের মতো সমান সমান একবারে দাঁত রয়েছে। জাহান্নাম তখন আমাদেরকে, জাহান্নামের 2টি ঠোঁট থাকবে, সেই 2টি ঠোঁটে জিঞ্জির বাঁধা থাকবে। সেই জিঞ্জিরে তখন থাকবে শুধু সেই জিঞ্জিরে থাকবে 70,000 কড়া থাকবে, 70,000 কড়া থাকবে। সেই 70,000 কড়া যখন থাকবে, এবার সে ফারিস্তারা তখন টান দিয়ে রইবে, টান দিয়ে থাকবে। সেই 70,000 লোহার কড়া যখন টান দিয়ে থাকবে, এবার হাসরের মাঠে যখন হিসাব নিকাশ করা হবে, হিসাবের সময় এবার হাসরবাসীকে ডাকানো হবে। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ফারিস্তাদের মাধ্যমে জাহান্নামকে আনবে। ফারিস্তাদেরকে বলবে, যাও জিবরাইল, যাও তোমরা ফারিস্তারা, যাও তোমরা জাহান্নামকে ধরে নিয়ে এসো। জাহান্নামকে এত সচেতন ভাবে নিয়ে আসবে, এত সুন্দর করে নিয়ে আসবে, সেই জাহান্নাম যাতে হাসরবাসীকে দেখে খেতে না পারে, আমার গুনাহগার বান্দাকে, আমার নেকি বান্দাকে যাতে খেতে না পারে, তোমরা জাহান্নামকে ভালোভাবে টেনে নিয়ে আসবে। এবার ফারিস্তারা চলে গেল আনতে, জাহান্নাম থেকে কড়া বের করে নিলেন, 70,000 করে এরকম করে কড়া বের করে নিলেন। এবার যখন জাহান্নামের হাতে পায়ে লাগানো হলো, যখন লোহার জিঞ্জির লাগানো হলো, লোহার জিঞ্জির যখন লাগানো রয়েছে, জাহান্নাম হুঙ্কার দিয়ে আসতেছে হাসরের মাঠে কাল কিয়ামতের দিনে। এবার জাহান্নামীদেরকে যখন দেখবে, পাপী বান্দাদেরকে দেখবে, নেক বান্দাদেরকে দেখবে, এক কথায় কি হাসরবাসীদেরকে যখন দেখবে, সেই জাহান্নাম যখন হাসরবাসীদেরকে দেখবে, তখন জাহান্নাম হুঙ্কার করে উঠবে, তখন জাহান্নাম বলবে, আল্লাহ তুমি তো ওদের কথা দিয়েছো, তুমি তো বলেছো যে তুমি হাসরের দিনে, কাল কিয়ামতের দিনে তুমি তো কথা দিয়েছো যে কাল কিয়ামতের দিনে তুমি আমার পেট ভরিয়ে দিবে। জোরে বলবে না? আর এবার যখন জাহান্নামকে টানা হবে, 70,000 ফারিস্তারা ধরে টান দিয়ে থাকতে পারবে না, টান দিয়ে রইবে। 70,000 একটা জিঞ্জিরকে ধরে রাখবে, 70,000 ফারিস্তা আর একটা জিঞ্জির ধরে রাখবে। এরকম করে করে কোটি কোটি ফারিস্তারা সেই জাহান্নামকে ধরে রাখবে। সেই জাহান্নামকে কোটি কোটি ফারিস্তারা যখন ধরে রাখবে, তখন ধরে রাখতে এবার জাহান্নামবাসীদেরকে দেখে সেই জাহান্নাম হুঙ্কার করতে থাকবে, তার ডাকে এবার সারা হাসরের ময়দান হুলহুল করে শব্দ করে দিবে, হুলহুল শব্দ করে কাঁপতে থাকবে। এবার সবাই নবীগণ, সমস্ত নবীগণ, এবার আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা সব হাসরবাসীরা আছাড় পাছাড় খেতে থাকবে, উল্টিয়ে পড়তে থাকবে। এরকম করে উল্টিয়ে পড়তে এবার হাসরবাসীরা যখন আছাড় পাছাড় খেতে থাকবে, এবার ঈসা আলাইহিস সালাম এবং হযরত মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে যাবে।
ওয়াসাল্লাম সুপারিশকারী দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবে আমাদের জন্য। যখন সিজদায় পড়ে যাবে, সিজদায় পড়ে একটাই শব্দ বলতে থাকবে, সেই শব্দটা হলো ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদতে থাকবেন এবং আল্লাহকে বলবেন, আল্লাহ আল্লাহ গো আমাকে বাঁচাও, আমাকে আল্লাহ গো তুমি আমার উম্মতদের বাঁচাও, আমার উম্মতদের বাঁচাও, আমার উম্মত যদি আল্লাহ গো তোমার আমার উম্মতরা যদি একটা জাহান্নামে চলে যায়, আমি তোমার জান্নাতে ঢুকবো না। আমার উম্মতরা যদি একটা জাহান্নামের ভিতরে চলে যায়, তো জাহান্নামে আমি ঢুকে আমি যা তোমার জান্নাতে ঢুকবো না। যখন এই কথা বলতে আছে, এবার আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলতেছে, হে আমার মাহবুব আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান, আমি আর সহ্য করতে পারছি না, আপনি যা চাইবেন আমি তাই দিব, আজকে আপনি যাই চাইবেন আমি আপনাকে তাই দিব। এবার আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে আছে, হে আমার মাহবুব আমি তোমাকে এই কটা পানি দিচ্ছি, এই পানিটুকু নিয়ে যাও। এবার যখন সেই পানিটুকু নিলে আমার নবী রাসূলুল্লাহ আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পানিকে নিয়ে জাহান্নামের দিকে ছুটতে লাগলে যখন জাহান্নামের দিকে ছুটতে লাগলে, এবার জাহান্নামের কাছে গিয়ে তখন আমার নবী রাসূলুল্লাহ দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাহান্নামের দিকে এবার পানিটুকু ছিটিয়ে দিলে, জাহান্নামের দিকে ছিটানি মেরে দিলেন। যখন ছিটানি মেরে দিলেন তখন সেই জাহান্নাম ছুটে চলে গেল, আবার পিছন ফিরে চলে গেল। তখন আমার নবী রাসূলুল্লাহ দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন, ইয়া আল্লাহ আল্লাহ গো এটা এমন কোন কুদরতের পানি, এটা এমন কোন কুদরতি পানি রয়েছে যার জন্য যে ৭০,০০০ ফারিস্তারা কোটি ফারিস্তারা যাকে ধরে রাখতে পারলো না, সেই ফারিস্তা যাকে ধরে রাখতে পারলো না, যে জাহান্নামকে কোটি ফারিস্তারা ধরে রাখতে পারেনি, সেই জাহান্নামকে ফিরাতে পারে কিভাবে? এতটা পানি কিভাবে, এতটুকু পানি ঘুরিয়ে দিতে পারে, জাহান্নামকে কিভাবে ফেরাতে পারে? এবার কিভাবে ফেরাতে পারে? এবার আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীকে বলতেছেন, হে আমার মাহবুব, হে আমার মাহবুব, আমার মাহবুব এটা কোনো কুদরতি পানি নয়, এটা কোনো কুদরতি পানি নয়, এটা হচ্ছে তোমার গুনাহগার উম্মতদের চোখের পানি, তোমার গুনাহগার উম্মতদের চোখের পানি। তখন বলতে আছে কেমন করে ইয়া আল্লাহ, কেমন করে আমার গুনাহগার উম্মতদের চোখের পানি হবে? এবার আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে আছে। এবার আমার আল্লাহ পাক বলতে আছেন, তোমার গুনাহগার উম্মত এই জাহান্নামের ভয় করতেছিল, তোমার আমার গুনাহগার বান্দা যখন জাহান্নামের ভয় করে, আমাকে মনে পড়ে, রবকে মনে পড়ে, নবীকে মনে পড়ে, এই জাহান্নামকে যখন মনে পড়ে, জাহান্নামের ভয় করে, তো সে আমাকে এই খোদার ঘরে এই মসজিদে গিয়ে কান্না করেছিল। সেই কান্না করেছিল যখন সেই চোখের পানিকে আমি হেফাজত করে রেখে দিয়েছি, যে কাল কিয়ামতের দিনে এই পানি জাহান্নাম ফেরাতে কাজে লাগবে।